বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 1 এর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের আমি পড়াবো ইংলিশ। আজকে তোমাদের ক্লাস 1 এর ইংলিশ। আচ্ছা, দেখো তোমাদেরকে আজকে ওয়ার্ড মেকিং পড়াচ্ছি। সর্বপ্রথমে আমি এই বোর্ডে লিখে দিয়েছি 5টা ওয়ার্ড মেকিং তৈরি করবে। প্রথমে এল দিয়ে, পরে এন দিয়ে, এরপরে এন দিয়ে, এরপরে ও দিয়ে, এরপরে পি দিয়ে। তাহলে আসো আমরা এন দিয়ে কি হবে দেখি এবং এল দিয়ে কি হবে দেখি। আচ্ছা, তোমরা মাত্র 1 এ পড়ো, অবশ্যই তোমাদেরকে ওয়ার্ড মেকিং গুলি শিখতে হবে, জানতে হবে। এল দিয়ে কি হবে দেখো, আমাদের প্রথমে এল দিয়ে হবে শব্দ গঠন এল এ এম পি। হ্যাঁ, এল এ এম এই দিয়ে তাহলে আমাদের শব্দ গঠন এল এ এম পি ল্যাম্প। পরে আসো এম দিয়ে দেখো কি হবে ওয়ার্ড মেকিং পরে আসো তোমাদের এন দিয়ে কি হবে পরে আসো তোমাদেরকে ও দিয়ে শিখাবো, ও দিয়ে অক্স। ও দিয়ে কি হবে অক্স, ও দিয়ে অক্স। পি দিয়ে দেখো পেন্সিল, পি দিয়ে হবে পেন্সিল। পি ই এন সি আই এল পেন্সিল। তাহলে দেখো এ দিয়ে ল্যাম্প, এন দিয়ে মুন, এন দিয়ে ল্যাম্প, ও দিয়ে অক্স, পি দিয়ে পেন্সিল। তাহলে আমাদের দেখো 5টা ওয়ার্ড মেকিং দিয়েছি। শিক্ষার্থীরা বুঝতে পারতেছো? 5টা ওয়ার্ড মেকিং দিয়েছি, তোমরা নিজেরা দেখো, দেখে তোমরা শিখে ফেলো, দ্রুত শিখে ফেলো। আচ্ছা, তাহলে দেখো এল দিয়ে ল্যাম্প, এম দিয়ে মুন, এন দিয়ে নেট, ও দিয়ে অক্স, পি দিয়ে পেন্সিল। 5টাই তোমাদের মুখস্থ করে ফেলো, দ্রুত তারপরে খাতায় লিখে ফেলো, বাস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম সুন্দর করে শিখে। পরে আসো, পরেরটাতে যাচ্ছি। পরে যাচ্ছে আসো তোমাদের ফ্লাওয়ার্স নেম। ফ্লাওয়ার্স নেম সিলেবাসে হয়তো তোমাদের 5টি ফ্লাওয়ার্স নেম লেখো, 5 ফ্লাওয়ার্স নেম হয়তো আসতে পারে, এবং 5টি পাখির নাম, 5 বার্ডস নেম। এখন আমি ফ্লাওয়ার্স নেমগুলি দেখো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা দেখো বোর্ডে দেখে সাথে শিখে ফেলতে পারবে। ফ্লাওয়ার্স নেম প্রথমে লিলি, লিলি হলো শাপলা, লিলি হলো কি শাপলা। রোজ গোলাপ, চায়না রোজ জবা, লোটাস পদ্ম, সানফ্লাওয়ার সূর্যমুখী, সানফ্লাওয়ার সূর্যমুখী। দেখো লিলি, রোজ, চায়না রোজ, লোটাস, সানফ্লাওয়ার। 5টা ফ্লাওয়ার্স নেম তোমরা দেখে তাড়াতাড়ি শিখে লিখে ফেলো,
লিলিয়ত্ব শাপলা বাংলাটা বলে দিচ্ছি তোমাদের শেখার সুবিধার জন্য। লিলিয়ত্ব শাপলা, রোজত্ব গোলাপ, চায়না রোজত্ব জবা, লোটাসত্ব পদ্ম, সানফ্লাওয়ার সূর্যমুখী। দেখো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বোর্ড থেকে দেখে সুন্দর করে শিখে খাতায় লিখে ফেলবে। এখনকার পর এখনকারই শিখে ফেলবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমার ফ্লাওয়ার্স নেম শেষ, ফ্লাওয়ার্স নেমটি ম্যাডাম দেখা দিলাম, ফ্লাওয়ার্স নেম শেষ। এবার আসো বার্ডস নেম। পাখির নাম তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসে ফ্লাওয়ার্স নেম আর বার্ডস নেম আছে। এখন বার্ডস নেম, পাঁচটি পাখির নাম, পাঁচটি পাখির নাম আশা করি তোমরা শিখে ফেলেছো হয়তো, এখন রিভিশন চলতেছে। পাঁচটি পাখির নাম দেখো। পুরো লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে শিখে ফেলো। শিখে তাড়াতাড়ি লিখে ফেলতে পারবে। ম্যাগপাই, প্যারট, পিজিয়ন, ময়না, কাইট। শিক্ষার্থীরা তাহলে তোমরা আসলে ভালো করবে, আরো ভালো করবে যদি শিখে তোমরা তাড়াতাড়ি লিখে ফেলতে পারো। তাহলে বার্ডস নেম শেষ। এবার আসো তোমাদেরকে একটু গ্রামারটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমি দেখিয়ে দিলাম ওয়ার্ড মেকিং এল থেকে পি পর্যন্ত, তোমরা শিখে তাড়াতাড়ি লিখে ফেলবে। তারপর দেখো বার্ডস নেম, ফ্লাওয়ার্স নেম, সেগুলো শিখে তোমরা তাড়াতাড়ি লিখে ফেলবে, বার্ডস নেম, ফ্লাওয়ার্স নেম গুলো। এরপর এখন দেখো আমি তোমাদেরকে কিছু গ্রামার পড়া দিচ্ছি, সেগুলো একটু দেখে। গ্রামারে তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনে আছে তোমাদের সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ল্যাঙ্গুয়েজ। আশা করি হয়তো সব পড়ানো হয়ে গেছে, এখন তোমাদের শুধু রিভিশন চলতেছে। তাহলে শুরুতে আসো সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা বাক্য আর ইংলিশে বলা হয় সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে এবং প্রত্যেকটা জিনিসের তোমার যত ইংলিশের যত কাকে বলে বলবে সবগুলো কিন্তু উদাহরণ দিবে। উদাহরণ দিলে ভালো মার্ক পাওয়া যায় এবং সবসময় তোমরা উদাহরণগুলো দিয়ে দিবে। উদাহরণ দিলে মনে রাখতে পারবে কোনটা কি। কয়েকটি ওয়ার্ড বা শব্দ একসাথে বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। কয়েকটি ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ডের বাংলাতে শব্দ একসাথে বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। যেমন আই ইট রাইস, এখানে আমি ভাত খাই, আই ইট রাইস আমি ভাত খাই। এটি যখন আমি ট্রান্সলেট করব তখন ইংলিশে আই ইট রাইস আমি ভাত খাই। এটি একটি কলম,
এটাকে বাংলায় আমি বাক্যের উদাহরণ দিবি, এটি একটি কলম, ইহা হয় একটি কলম বা। এখন এটাকে আমি ইংলিশে যখন সেন্টেন্সের ইংলিশে যখন আমি উদাহরণ দিব তখন লিখবো দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন। তানিয়া তন্নি রিডস বুক, তন্নি বই পড়ে, তন্নি রিডস বুক বা তান্নি রিডস বুক, তান্নি বই পড়ে, বাংলায় তান্নি বই পড়ে, আর ইংলিশে যখন আমি সেন্টেন্স উদাহরণ দিব তান্নি রিডস বুক। আচ্ছা, তাহলে কয়েকটি শব্দ একসাথে বসে যখন এটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়, যেমন আই ইট রাইস, এখানে আই ইট রাইস এরা এক একটি পার্টস অফ স্পিচ। পরে আসো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বাংলা কি? ভাষা। ল্যাঙ্গুয়েজের বাংলা কি? ভাষা। ভাষা কারো বলে? আমাদের ভাষা তো বাংলাই। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থগত ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। তাহলে আসো ল্যাঙ্গুয়েজ কাকে বলে একটু পড়ে দেখিয়ে দিই। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? তাহলে প্রশ্ন করবে এভাবে, তোমরা নিজের আনসার দিয়ে এইভাবে শুরু করে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য দেখো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, ভাষা বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় ল্যাঙ্গুয়েজ। এবার আসলে আমরা উদাহরণ দিচ্ছি, যেমন বাংলা ভাষাকে বলা হয় ইংলিশে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা নম্বর দিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। দুটো দিতে পারো, তিনটাও দিতে পারো, অসুবিধা নেই। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থগত ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয়, ধ্বনি অর্থ কি? আওয়াজ। আওয়াজের সমষ্টি উচ্চারণ করা হয় তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থীরা তোমরা কিন্তু বোর্ড থেকে দেখে দেখে সুন্দর করে আগে দেখো বইয়ের সাথে, তারপর নিজেরাই দ্রুত শিখে লিখে ফেলবে। লিখে মুখস্থ হয়ে যাবে তোমাদের, যতই লিখবে ততই মুখস্থ হবে তোমাদের। আগে শিখবে, শিখে তারপর লিখে ফেলবে, লিখলে সাথে সাথে তোমাদের মুখস্থ হয়ে যাবে। সেন্টেন্স, সেন্টেন্সের বাংলা বাক্য তোমাদের একটু আগে বলা হয়েছে। কয়েকটি ওয়ার্ড বা শব্দ
একসাথে বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলা হয়। যেমন আই ইট রাইস, দিস ইজ এ প্যান, এগুলো হলো উদাহরণ। আচ্ছা, তাহলে তোমাদের আমি বাড়ির কাজটা দিয়ে দিই। সেন্টেন্সের ফার্স্ট স্পিচ তোমাদের বাড়ির কাজটা পেয়ে প্লিজ লেট মি নো। তাহলে দেখো তোমাদের বাড়ির কাজটা পেয়ে সেন্টেন্স কাকে বলে উদাহরণ দাও, আর পার্টস অফ স্পিচ কাকে বলে উদাহরণ দাও। এরপরে আমি কি করব, ফার্স্ট নেম আর ফ্লাওয়ার্স নেম সেটা পড়াবো। Birds name and flowers name তোমাদের পড়াবি থাকবে। আচ্ছা, বোর্ডের বইয়ে দেখো তোমরা তোমাদের অর্ধবার্ষিকী আছে 31 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত। 31 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আছে। এখানে তোমাদের থাকবে প্রথমে ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, রাইম, fill in the gaps, translate into Bengali, এরপর বার্ডস নেম, ফ্লাওয়ার্স নেম, তারপর গ্রামার। গ্রামার থাকবে 3টি থেকে যে কোনো 2টি লিখবে। তাহলে আজকে তোমাদের আমি পড়ালাম সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ম্যাডাম পড়ে লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে শিখে লিখে ফেলবে। আর সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ বাড়ির কাজগুলো করে ফেলবে। পার্টস অফ স্পিচ আমি একটু পড়াইছি, দেখো সেন্টেন্স, সেন্টেন্সের বাংলা কি বাক্য। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ বা ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন আমি ভাত খাই, এখানে আমি একটা শব্দ, ভাত একটি শব্দ, খাই একটি শব্দ। ইংলিশে বলা হয় আই ইট রাইস। আমি ভাত খাই, ইংলিশে এখানে আই একটি শব্দ, ইট একটি শব্দ, রাইস একটি শব্দ। এই এক একটি শব্দগুলোকে ইংলিশে যখন আমরা বলবো এই এক একটি যখন একসাথে করবো তখন এই এক একটি শব্দগুলোকে পার্টস অফ স্পিচ, আলাদা আলাদা থাকলে তখন পার্টস অফ স্পিচ বলা হয়। আর যখন একসাথে করবো তখন তো বাক্য হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়, আলাদা আলাদা এক একটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে পার্টস অফ স্পিচ উদাহরণ হলো আই ইট রাইস, আই ইট রাইস। এরা প্রত্যেকে এক একটি পার্টস অফ স্পিচ। শিক্ষার্থীরা যা পড়িয়েছিলাম তোমরা আশা করি সবই শিখে নিবে। পড়াগুলো সুন্দর করে শিখে নিবে।
সামনে তোমাদের হয়তো এক্সাম হতে পারে, তখন তোমরা এই পড়াগুলো রিভিশন দিয়ে সুন্দর করে শিখে নেবে এবং লিখে ফেলবে। প্রতিদিন লিখবে, লিখলে পড়া মুখস্থ থাকবে। শিক্ষার্থীরা ধন্যবাদ। দেখেন